Hello students, my name is Dipankar Pal. Welcome in my new video. তো আজকে একটি তোমাদের জন্য বিশাল বড় একটি আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দাও, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে তোমরা আপডেট আসতে গেলেই যাতে আপডেট পেয়ে যাও। এছাড়াও তোমরা জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল ইউজিসি নেট প্রিপারেশন উইথ দীপঙ্কর। ডেসক্রিপশন বক্সে চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন করতে পারো। তো আজকে যেই আপডেটটি নিয়ে চলে এসেছি সেটি হলো ওয়েস্ট বেঙ্গলের ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি, যেটা এই ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি অনলি ফর ওমেন, শুধুমাত্র মহিলাদের জন্য, এবং এটি সাউথ 24 পরগনাতে রয়েছে। তো এখানে পরিষ্কার করে বলেই দিয়েছে, দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ওমেন অনলি। তো এখানে শুধুমাত্র ওমেনরাই এলিজিবল রয়েছে, অ্যাপ্লাই করতে পারবে। উইলিং টু টেক অ্যাডমিশন ফর পিএইচডি প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে 2024-25 সেশনের জন্য। এবং এই নোটিশটি 17 তারিখে বেরিয়েছে, তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমেই সম্পূর্ণ ভিডিওটিতে আমি সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব, তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে। সাবজেক্ট ওয়াইজ যে সিট ক্যাপাসিটি রয়েছে, তো দেখতে পাচ্ছ যে বেঙ্গলি, এখানে স্পেশালাইজেশনগুলো দিয়ে দেওয়া হয়েছে, স্পেশালাইজেশনগুলো তোমরা দেখে নেবে। বেঙ্গলি সাবজেক্টের জন্য টোটাল সিট রয়েছে 5টা, ইংলিশের জন্য রয়েছে টোটাল সিট 6টা। নেক্সট, এডুকেশন সাবজেক্টের জন্য রয়েছে টোটাল সিট 6টি, জুওলজির জন্য রয়েছে টোটাল সিট 2টি, কেমিস্ট্রির জন্য রয়েছে টোটাল সিট 6টি। নেক্সট কি রয়েছে, নেক্সট তোমাদের যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের জন্য রয়েছে টোটাল সিট 3টি, এবং ফিজিক্সের জন্য রয়েছে টোটাল সিট 2টি, এবং লাস্ট জিওগ্রাফির জন্য রয়েছে টোটাল সিট 4টি। কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেইগুলো দেখে নাও। মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট 10th এক্সামিনেশনের রেজাল্ট লাগবে, হায়ার সেকেন্ডারির রেজাল্ট লাগবে, ব্যাচেলার্স ইউজি বিএ বিএসসি সেটার ডিগ্রি লাগবে, ডিগ্রি সার্টিফিকেট, মাস্টার্সের রেজাল্ট এবং সার্টিফিকেট লাগবে। যদি এমফিল করে থাকো তাহলে এমফিলের রেজাল্ট লাগবে, যদি না করে থাকো তাহলে লাগবে না। মাইগ্রেশন সার্টিফিকেট, যদি তুমি অন্য কোনো ইউনিভার্সিটি থেকে সেই অ্যাপ্লাই করে থাকো তাহলে অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেট তুলতে হবে, এবং সে মাইগ্রেশন সার্টিফিকেটটি দিতে হবে। এছাড়াও তুমি যে নেট, সেট বা স্লেট বা গেট যেইটা পাস করে থাকো সেটার সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও ব্যাংকের ড্রাফট দিতে হবে, ব্যাংক পেমেন্টের ড্রাফটও দিতে হবে। নেক্সট কি রয়েছে যে ইনফরমেশন এলিজিবল ক্রাইটেরিয়া, কী কী এলিজিবিলিটি থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাজ পার দ্য ইউনিভার্সিটি পিএইচডি রেগুলেশন 10 তারিখে যে রেগুলেশন বেরিয়েছিল সেই রেগুলেশন অনুযায়ী রয়েছে রিজার্ভেশন পলিসি, যেরকম গভর্নমেন্টের থাকে এসটি, এসসি, ওবিসি, এ, ওবিসি বি, জেনারেল এবং ইডব্লিউএস, সেই রিজার্ভেশন পলিসি এখানেও রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 1000 টাকা, এই 1000 টাকা পে করতে হবে তোমাদের, এবং ব্যাঙ্ক ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখে নাও ভালো মতো। ডায়মন্ড হারবার ওপেন ইউনিভার্সিটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ, আইএফসি এবং এমআইসিআর কোড দেওয়া হয়েছে। এই ব্যাঙ্ক ডিটেলসে তোমাদের ব্যাংকের অ্যাপ্লিকেশন ফিস যে 1000 টাকা সেইটা তোমাদের পেমেন্ট করতে হবে, এবং রিসিপ্টটা জমা দিতে হবে তোমাদের অফলাইন ইউনিভার্সিটি গিয়ে। নেক্সট, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী রয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু ডাউনলোড দ্য পিডিএফ ফরম্যাট রয়েছে। এই পিডিএফ ফরম্যাট মানে এই পিডিএফ নোটিশের সাথেই রয়েছে, তোমরা আমাদের টেলিগ্রামে আমি পিডিএফ ফরম্যাটটা দিয়ে দেবো, যদি তোমাদের লাগে তোমরা টেলিগ্রামে এসে পিডিএফ ফরম্যাটটা নিয়ে নিতে পারো, সেটা প্রিন্ট করে নিতে হবে। এবং যেই যে ডকুমেন্টস রয়েছে এবং তার সাথে সাথে যে ব্যাংকের যে রিসিপ্ট রয়েছে সেই রিসিপ্টটা এবং ডকুমেন্টস সহ তোমাদের অফলাইনে গিয়ে
কোথায় ইউনিভার্সিটিতে গিয়ে দিতে হবে, জমা করতে হবে। এবার আসি বেশ কিছু ইম্পর্টেন্ট ডেটের কথা। তো অ্যাপ্লিকেশন লাস্ট ডেট অ্যাপ্লিকেশন রয়েছে 21 এপ্রিল 2025। তো তোমাদের লাস্ট তোমরা 21 তারিখ অবধি অ্যাপ্লাই করতে পারবে। ডেট অফ পাবলিকেশন লিস্ট ক্যান্ডিডেট এলিজিবল ইন্টারভিউ তোমাদের ডাকবে হচ্ছে 8 মেতে তোমাদের একটা লিস্ট বেরোবে, এবং যাতে করে তোমরা ইন্টারভিউ কে কে দিতে পারছো সেটা তোমাদের জানানো হবে। ডেট অফ ইন্টারভিউ থাকবে 13 to 16 মে, 13 থেকে 16 তারিখের মধ্যে তোমাদের ইন্টারভিউ হয়ে থাকবে। এবং পাবলিকেশন লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট, এবং কারা কারা সিলেক্টেড হচ্ছে সেটা 22 মে তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেবে। এবং ডেট অফ অ্যাডমিশন দিয়ে দেওয়া রয়েছে 26 থেকে 30 মে অবধি তোমাদের ডেট অফ অ্যাডমিশন দেওয়া রয়েছে। তো এই ছিল তোমাদের পুরো ডিটেলসটি, এবং যেটা বললাম যে তোমাদের এই যে ফর্মটা এইটা তোমাদের লাগবে, এবং এইটা প্রিন্ট করে ফর্ম ফিল আপ করে অফলাইন কিন্তু তোমাদের জমা দিতে হবে এই ফর্মটা। তো এই ফর্মটা আমার কাছে রয়েছে, আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, আমি তোমাদের দিয়ে দেবো। তোমাদের লাগতে গেলে অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন করে এই পিডিএফটি অ্যাক্সেস করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, এবং বেল আইকনটিকে প্রেস করে দাও, এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ অ্যান্ড ওয়াচ এগেন।